সম্মানিত দর্শক, স্বাগতম। আমি নাদিয়া শারমিন। আজকের খবরের শুরুতেই থাকছে শিরোনাম, তারপর জানব বিস্তারিত। বিশ্ব রাজনীতির দাবার বোর্ডে কি তবে এমন এক চাল চাললেন মাওলানা মোহাম্মদ মামুনুল হক, যা দেখে খোদ হোয়াইট হাউস থেকে পেন্টাগন সবাই থমকে দাঁড়িয়েছে? যখন তেহরানের একগুঁয়ে জেদ আর কঠোর অবস্থানের সামনে আমেরিকার ট্রাম্প প্রশাসনও কুলকিনারা পাচ্ছে না, যখন হরমুজ প্রণালীতে তেলের জাহাজের দীর্ঘ জটলা দেখে পেন্টাগনের বাঘা বাঘা জেনারেলদের কপালে দুশ্চিন্তার ভাঁজ পড়েছে, ঠিক তখনই কি তবে ঢাকার এক নেতার কথায় জাদুর কাঠি কাজ করল? একদিকে বাংলাদেশের বর্তমান সরকারের মন্ত্রীরা যখন তেলের জাহাজ আর সারের সংকটে পুরোপুরি দিশেহারা হয়ে মাঝ সাগরে হাবুডুবু খাচ্ছেন, ঠিক তখন কোন অদম্য মন্ত্র বলে মামুনুল হক ইরানের শক্ত মনের বরফ গলালেন? আজ আমরা উন্মোচন করব সেই রুদ্ধশ্বাস রাজনৈতিক সত্য, যা ক্ষমতার মসনদে বসে থাকা ব্যক্তিদের রাতের ঘুম কেড়ে নিয়েছে। পর্দার আড়ালের সেই অজানা কাহিনী জানতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে বৈশ্বিক অর্থনীতির মূল ধমনী বা লাইফলাইন হিসেবে পরিচিত হরমুজ প্রণালী এখন এক জ্বলন্ত আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। মধ্যপ্রাচ্যের চরম উত্তেজনা আর ইসরায়েলের সীমা ছাড়ানো আগ্রাসনের জবাবে ইরান এখন এই কৌশলগত নৌপথকে নিজেদের নিয়ন্ত্রণে রাখার এক মরণপণ খেলায় নেমেছে। এর ফলাফল যা হওয়ার তাই হয়েছে। পুরো বিশ্বের তেল সরবরাহ ব্যবস্থা আজ ধ্বংসের মুখে। খোদ ওয়াশিংটনে বসে ডোনাল্ড ট্রাম্প যখন পরিস্থিতি সামালতে না পেরে রীতিমতো ঘামছেন, তখন বাংলাদেশের অবস্থা যেন আরও করুণ। বিশ্ববাজারে তেলের দাম হু হু করে বেড়ে ব্যারেল প্রতি $100 ছাড়িয়ে গেছে অনেক আগেই। সাধারণ মানুষের পকেট এখন ফাঁকা, মধ্যবিত্তের জীবনযাত্রার মান আজ খাদের কিনারায়। তেলের এই আকাশচুম্বী দামের কারণে পরিবহন খরচ থেকে শুরু করে নিত্যপণ্যের দাম আজ নিয়ন্ত্রণের বাইরে। মানুষ এখন শুধু দিন গুনছে কবে এই হাহাকার শেষ হবে। তেলের চেয়েও বড় এক অন্ধকার মেঘ এখন ঘনিয়ে এসেছে বাংলাদেশের কৃষি খাতের উপর। আমাদের দেশের কৃষকদের ভাগ্য আর মেহনতি মানুষের রিজিক জড়িয়ে থাকা সারের বিশাল সব জাহাজ এখন সাগরের উত্তাল ঢেউয়ের মাঝে আটকা পড়ে আছে। বিশেষ করে বাংলার জয়যাত্রা নামক অত্যন্ত গুরুত্বপূর্ণ জাহাজটিকে যখন ইরানের খ্যাপাটে রেভলিউশনারি গার্ড বা IRGC মাঝপথে আটকে দিল, তখন বাংলার মেহনতি কৃষকদের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল। সার ছাড়া আবাদ অসম্ভব, আর আবাদ না হলে দেশ জুড়ে নেমে আসবে দুর্ভিক্ষের ছায়া। এই ভয়াবহ পরিস্থিতি যখন চরমে ছিল, তখন দেশের প্রতিটি কোণ থেকে শুধু হাহাকার আর আর্তনাদ ভেসে আসছিল। মানুষের পিঠ যখন দেয়ালে ঠেকে গেছে, তখন দরকার ছিল এমন এক সাহসী পদক্ষেপের যা আন্তর্জাতিক বিশ্বকে নাড়িয়ে দেবে। দেশের এই চরম ক্রান্তিলগ্নে সব মানুষ যখন বুক ভরা আশা নিয়ে সরকারের দিকে তাকিয়েছিল, তখন তারা পেয়েছে কেবল নিরাশা আর এক রাশ ব্যর্থতা। জনাব তারিক রহমানের নেতৃত্বাধীন বর্তমান বিএনপি সরকার এই বিশাল সংকট সামালতে গিয়ে কার্যত টালোমাটল হয়ে পড়েছে। প্রশাসনের উচ্চপদস্থ কর্মকর্তারা যখন কেবল বড় বড় ড্রয়িং রুমে বসে ফাঁকা বুলি আওড়াতে ব্যস্ত, ঠিক তখন মাঠ পর্যায়ে সাধারণ মানুষ সারের জন্য হাহাকার করছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে তেহরানের সাথে দর কষাকষি করার মতো কোনো কূটনৈতিক সক্ষমতা বা মেরুদণ্ড যেন এই সরকারের নেই। তাদের নড়বড়ে পররাষ্ট্র নীতি আর অদূরদর্শী সিদ্ধান্তের খেসারত আজ প্রতিটা সাধারণ নাগরিককে কড়ায় গণ্ডায় দিতে হচ্ছে। বাংলাদেশের অর্থনীতি যখন খাদের কিনারে দাঁড়িয়ে কাঁপছে, তখন তারেক সরকারের মন্ত্রীরা ব্যস্ত কেবল নিজেদের গদি আর রাজনৈতিক স্বার্থ রক্ষায়। তাদের প্রতিটি গেম প্ল্যান আজ মাঠে মারা গেছে। আন্তর্জাতিক বিশ্বেও বর্তমান সরকারের গ্রহণযোগ্যতা এখন শূন্যের কোঠায়। ঠিক এই অন্ধকার সময় যখন নিরাশার কালো মেঘ পুরো আকাশ ঢেকে দিয়েছিল, তখনই ঘটে গেল সেই বিস্ময়কর ও অভাবনীয় ঘটনা যা দেশের রাজনীতির মোড় 100 ডিগ্রি ঘুরিয়ে দিল। সবাই যখন ধরে নিয়েছিল যে বাংলাদেশের অর্থনীতির চাকা হয়তো এবার চিরতরে থেমেই যাবে, ঠিক তখনই গত 27 এপ্রিল ঢাকার মুহাম্মদপুরে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে ঘটে গেল বিশ্ব রাজনীতির এক অবিস্মরণীয় ঘটনা। কোনো ধরনের রাষ্ট্রীয় আড়ম্বর বা প্রোটোকল ছাড়াই সরাসরি মাওলানা মামুনুল হকের সঙ্গে বিশেষ বৈঠকে বসতে পায়ে হেঁটে পা রাখলেন বাংলাদেশে নিযুক্ত ইরানের প্রভাবশালী রাষ্ট্রদূত জলিল রহিমি জাহানাবাদী। ক্ষমতার বারান্দায় না থেকেও কোনো সরকারি পদ পদবি ছাড়াই একজন নেতা যে বিশ্ব রাজনীতির সমীকরণে কতটা শক্তিশালী প্রভাব ফেলতে পারেন, এই বৈঠকটি ছিল তারই এক জীবন্ত ও ঐতিহাসিক প্রমাণ। পেন্টাগন থেকে শুরু করে বঙ্গভবন, সব জায়গার গোয়েন্দা সংস্থাই এখন এই বৈঠকের গভীরে কী রহস্য লুকিয়ে আছে তা নিয়ে চুলচেরা বিশ্লেষণ শুরু করেছে।
সারা বিশ্ব অবাক হয়ে দেখছে, যেখানে বড় বড় রাষ্ট্রের কূটনীতি ব্যর্থ হচ্ছে, সেখানে মামুনুল হক কোন জাদু বলে তেহরানের সাথে সরাসরি যোগাযোগ স্থাপন করলেন। এখন চারদিকে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যে একগুয়ে তেহরান আমেরিকার মতো সুপার পাওয়ারের রক্তচক্ষুকে বিন্দুমাত্র পরোয়া করে না, তারা কেন একজন বিরোধী নেতার অনুরোধে এত দ্রুত নরম হয়ে গেল? এখানেই প্রকাশ পেয়েছে মাওলানা মামুনুল হকের সেই তেজস্বী ব্যক্তিত্ব, তার রাজনৈতিক প্রজ্ঞা আর আন্তর্জাতিক মহলে তার গ্রহণযোগ্যতা। যেখানে তারেক সরকারের মন্ত্রীরা দিনের পর দিন লগিং করেও ইরানের রাষ্ট্রদূতকে সঠিক কোনো আশ্বাস দিতে পারেননি, সেখানে মামুনুল হক তার ব্যক্তিগত ভাবমূর্তি আর আদর্শিক দৃঢ়তা দিয়ে এক চালেই বাজিমাত করে দিলেন। এই সাফল্য বর্তমান প্রশাসনের জন্য এক চরম লজ্জার বিষয় হয়ে দাঁড়িয়েছে। সরকারের নীতি নির্ধারকরা এখন রীতিমতো হীনমন্যতায় ভুগছেন, কারণ যে কৃতিত্ব তাদের পাওয়ার কথা ছিল তা এখন অবলাইলায় চলে গেছে একজন তেজস্বী জননেতার হাতে। মামুনুল হকের এই ক্যারিশমা দেখে সরকারের ভেতরের অনেক বাঘা বাঘা নেতারও এখন ভিমরি খাওয়ার দশা। এই রুদ্ধশ্বাস বৈঠকে ইরানের রাষ্ট্রদূত সরাসরি একটি বড় ও ঐতিহাসিক প্রতিশ্রুতি দিয়েছেন। তিনি মাওলানা মামুনুল হককে আশ্বস্ত করেছেন যে হরমুজ প্রণালীতে আটকে পড়া বাংলাদেশের জ্বালানি তেলের জাহাজগুলো চলাচলের রাস্তা তারা বিশেষ বিবেচনায় দ্রুততম সময়ের মধ্যে পরিষ্কার করে দেবেন। শুধু তাই নয়, আইআরজিসির কঠোর পাহারায় আটকে থাকা আমাদের কৃষকদের সেই মহামূল্যবান সারবাহী জাহাজ বাংলার জয়যাত্রা কোনো শর্ত ছাড়াই মুক্ত করে দেওয়ার ব্যাপারে তিনি জোরালো আশ্বাস দিয়েছেন। এই খবরটি যখন ঝড়ের বেগে গ্রাম বাংলার কৃষকদের কানে পৌঁছালো, তখন চারদিকে যেন খুশির জোয়ার বয়ে গেল। নিরাশার সাগরে হাবুডুবু খাওয়া মানুষের কাছে এটি ছিল এক অলৌকিক আশার আলোর মতো। মামুনুল হকের এই দূরদর্শী ও সাহসী পদক্ষেপ যেন মৃতপ্রায় বাংলাদেশের অর্থনীতিতে নতুন করে রক্ত সঞ্চার করল। দেশের সাধারণ মানুষ এখন খুব নিপুণভাবে তফাৎ করতে শিখছে, কারা শুধু ক্ষমতার মোহে অন্ধ হয়ে গদি আঁকড়ে বসে থাকতে চায়, আর কারা প্রকৃত অর্থেই জাতির কঠিনতম সময়ে ত্রাতা হয়ে নিঃস্বার্থভাবে এগিয়ে আসে। প্রথাগত রাজনীতির নোংরা খেলার বাইরে গিয়ে মামুনুল হক যে সাহসিকতা আর দেশপ্রেমের পরিচয় দিয়েছেন, তা দক্ষিণ এশিয়ার রাজনীতির ইতিহাসে এক নতুন অধ্যায় হয়ে থাকবে। তারেক সরকারের ফাঁকা বুলি, অযোগ্য প্রশাসন আর আন্তর্জাতিক অঙ্গনে নড়বড়ে অবস্থানের বিপরীতে এই সাফল্যটি যেন সরকারের গালে এক বড় ও কঠিন চপেটাঘাত। সাধারণ মানুষ এখন উচ্চস্বরে বলতে শুরু করেছে যে সদিচ্ছা থাকলে এবং দেশের মানুষের প্রতি সত্যিকারের ভালোবাসা থাকলে ক্ষমতার মসনদে না বসেও দেশের জন্য অসম্ভবকে সম্ভব করা যায়। মামুনুল হকের এই ঐতিহাসিক বৈঠকটি যেন প্রমাণ করে দিল, প্রকৃত নেতা তিনি, যিনি সংকটে পথ হারান না, বরং জাতিকে পথ দেখান। তবে কি মামুনুল হকের এই এক চালেই বাংলাদেশের সব সংকটের স্থায়ী সমাধান হয়ে গেল? বিশ্ব রাজনীতির এই জটিল ও কুটিল নাটকের শেষ দৃশ্য দেখা এখনো অনেক বাকি। ইরানের রাষ্ট্রদূত মুখে যে বিশাল প্রতিশ্রুতি দিয়েছেন তা বাস্তবে কতটা কার্যকর হবে, এখন বিশ্বমহলের নজর সেদিকেই। কারণ তেহরান এবং ওয়াশিংটনের মধ্যকার সম্পর্ক এখন কেবল বৈরী নয়, বরং তা এক ভয়ঙ্কর বারুদের স্তূপের ওপর দাঁড়িয়ে আছে। ট্রাম্প প্রশাসন যখন ইরানকে অর্থনৈতিক ও সামরিকভাবে চতুর্দিক থেকে চেপে ধরার জন্য নতুন নতুন ছক কষছে, তখন বাংলাদেশের সাথে ইরানের এই হঠাৎ হৃদ্যতা আমেরিকানরা কতটা সহজভাবে গ্রহণ করবে তা নিয়ে বড় ধরনের প্রশ্নচিহ্ন রয়ে গেছে। পেন্টাগন কি বাংলাদেশের ওপর কোনো চাপ সৃষ্টি করবে, নাকি আমাদের তেলের জাহাজগুলোকে আবারও কোনো অদৃশ্য আন্তর্জাতিক রাজনীতির শিকার হতে হবে? ওয়াশিংটনের পাতা কোনো কূটনৈতিক ফাঁদ হয়তো সামনের দিনগুলোতে আমাদের জন্য অপেক্ষা করছে, কারণ তারা কখনোই চাইবে না ইরান এই অঞ্চলে কোনো একক প্রভাব বিস্তার করুক। আন্তর্জাতিক চাপের চেয়েও বড় ভয় এখন দেশের ভেতরের রাজনীতি নিয়ে। তারেক সরকারের মন্ত্রীরা এবং প্রশাসনের শীর্ষ কর্তারা এখন নিজেদের চরম ব্যর্থতা ঢাকতে মরিয়া হয়ে উঠেছেন। রাজনৈতিক মহলে কান পাতলে এখন এক অশুভ গুঞ্জন শোনা যাচ্ছে। মামুনুল হকের এই আকাশচুম্বী জনপ্রিয়তা এবং অকল্পনীয় সাফল্যকে ম্লান করতে সরকার হয়তো নতুন কোনো ষড়যন্ত্রের জাল বুনতে পারে। তারা কি আসলেই চাইবে এই মহৎ কাজের পুরোটা মামুনুল হকের ঝুলিতে যাক, নাকি ঈর্ষার বশবর্তী হয়ে এই মহৎ কাজের পথে কোনো প্রশাসনিক বা আইনি বাধা তৈরি করা হবে? সাধারণ মানুষের মনে এখন একটাই গভীর শঙ্কা, ক্ষমতায় থাকা দলের রাজনৈতিক প্রতিহিংসার কারণে যেন আবারও আমাদের সেই তেলের জাহাজ বা সারের চালানগুলো কোনো বিপদে না পড়ে। ক্ষমতার দম্ভ যদি দেশের স্বার্থের উপরে উঠে যায়, তবে তার খেসারত আবারও সাধারণ জনগণকেই দিতে হবে।
যদি সত্যিই হরমুজ প্রণালীর রুদ্ধদ্বার খুলে যায় এবং আমাদের সার ও তেলের জাহাজগুলো নিরাপদে বাংলাদেশের বন্দরে নোঙর করে, তবে তা হবে স্বাধীন বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় এবং নজিরবিহীন জয়। এই একটি ঘটনা বাংলাদেশের রাজনীতির প্রচলিত সব পুরনো সমীকরণকে ধুলোয় মিশিয়ে দেবে। দেশের আপামর জনতা আজ দিনের আলোর মতো পরিষ্কার বুঝে নিয়েছে যে রাজনীতি মানে শুধু বড় বড় ভাষণ দেওয়া বা ক্ষমতার গদি কামড়ে পড়ে থাকা নয়। প্রকৃত রাজনীতি হলো জাতির ঘোর বিপদে বুক চিতিয়ে দাঁড়িয়ে মানুষের পাশে থাকা। বর্তমান সরকারের মেরুদণ্ডহীন নীরবতা আর কূটনৈতিক ব্যর্থতার বিপরীতে মামুনুল হকের এই ব্যক্তিগত ও রাজনৈতিক সাফল্য আগামী দিনের নেতৃত্বের জন্য এক বিশাল মাইল ফলক হিসেবে গণ্য হবে। ইতিহাস সাক্ষ্য দেবে, যখন সরকার ব্যর্থ হয়েছিল তখন একজন জননেতা কিভাবে দেশের অর্থনীতিকে খাদের কিনারা থেকে টেনে তুলেছিলেন। পুরো 16 কোটি মানুষ এখন গভীর আগ্রহ আর বুক ভরা আশা নিয়ে প্রতীক্ষা করছে সেই সোনালী ভোরের জন্য, যখন বাংলার জয়যাত্রা আমাদের উপকূলের সগৌরবে ভিড়বে। আপনার মতামত কমেন্টে জানান। আপনি কি মনে করেন মামুনুল হকের এই উদ্যোগই বাংলাদেশকে বড় বিপদ থেকে বাঁচাবে? সম্মানিত দর্শক, আজকের খবর এখানেই শেষ হলো। আরো বিস্তারিত ও আপডেটের জন্য আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ।